আসসালামু আলাইকুম। বর্তমান একটা বিষয় নিয়ে ফেসবুকে খুব কথা হচ্ছে, সেটা হচ্ছে যে গ্রাম অনেক টক্সিক হয়ে গেছে। গ্রামে অনেক ঝামেলা, যার জন্য গ্রামে বসবাস করার মতো আর অবস্থা নাই। গ্রাম বসবাস করার অনুপযোগী হয়ে গেছে আর কি। এই বিষয়টা নিয়ে দুইটা দল ভাগ হয়ে গেছে আর কি। একজন বলতেছে না, গ্রামে এখনো বসবাস করা যায়, বসবাস করার জায়গা আছে, বসবাস করার পরিবেশ আছে। আর অন্য মানুষ বলতেছে না, গ্রাম আর বসবাস করার মতো উপযোগী নাই, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন কুটচাল, এর থেকে শহরই ভালো, নিজের মতো অন্তত ভালো থাকা যায়। আমি আসলে কোন পক্ষে এটা পরে বলবো, আমি জাস্ট একটু তাদের যুক্তিগুলো বলতে চাই আর কি, যে গ্রামের মানুষ কি বলতেছে, শহরের মানুষ কি বলতেছে। যারা গ্রামে থাকার পক্ষে আর কি, তারা বলতে চাচ্ছে যে শহরে খুবই ঝামেলা, শহরে কিশোর গ্যাং আছে, শহরে মাদকতা আছে, শহরে নষ্টামি আছে। সবাই বলতে চাচ্ছে যে পার্কে হোক, রেস্টুরেন্টে হোক, এগুলা এই বিষয়টা আর কি গ্রামের পক্ষের লোকজন বলতেছে যে শহরে এই সমস্যাগুলো আছে, এর থেকে গ্রামে এগুলো কোনো কিছু নাই। গ্রামের পক্ষে লোকজন বলতেছে গ্রাম এখনো ভালো আছে, গ্রামে ভালো মন্দ খাওয়া যায়, থাকা যায়। শহরে বসবাস করার পক্ষ থেকে বলতেছে যে না, গ্রামে আসলে আর বসবাস করার মতো জায়গা নাই, পরিবেশ নাই। আপনার মতো একটু ফ্যাশন সচেতন হলেন, নিয়ে আপনি বাসা থেকে বের হয়ে রাস্তায় বের হলেন, দেখবেন আপনাকে নিয়ে কিছু বহুত সমালোচনা হচ্ছে। আপনাকে সামনে কেউ কিছু বলবে না, কিন্তু পিছন থেকে অনেক কথা হয়। এছাড়া আপনি আপনার বসত বাড়ি, আপনার ঘর বাড়ি নিয়ে, জমি আচ্ছা। জমা নিয়ে গ্যালজাম মারামারি আছেই। নিজের আপন ভাইয়ের সাথে হোক জি, আর জি। চাচাতো ভাইয়ের সাথে, পাশাপাশি সবার মানুষের সাথে এই গ্যালজাম গুলো আছে। আপনাদের শহরে এই জিনিসটা নাই, শহরে আপনার মতো আপনি থাকতে পারবেন, কিন্তু গ্রামে পারবেন না। গ্রামের ব্যাপারটা হয়ে গেছে এখন, আপনি আপনার মতো ভালো থাকতে পারবেন না। আপনি ভালো আছেন, আপনি অফিস করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি আপনার মতো আছেন, কিন্তু অন্য মানুষ আপনাকে ভালো থাকতে দিবে না। আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, বাসার থেকে, গ্রাম থেকে গিয়ে আপনি শহরে গিয়ে অফিস করতেছেন, এটা তাদের সহ্য হবে না। আপনি অনেক টাকা ইনকাম করে ফেলছেন, আপনি একটা বাসা বাড়ি বিল্ডিং করে ফেলছেন, এটা আপনার আপন মানুষজন এটা সহ্য করতে পারবে না। গ্রামেও রুট লেভেলে মাদক চলে গেছে, আর গ্রামেও স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা এখানে ওখানে, এগুলা তো সব জায়গায় আছে, গ্রাম শহরে সেম। এবং এছাড়া আপনার যে জিনিসটা আছে, অধিপত্য বিস্তার। তো আপনি শহরে অধিপত্য বিস্তার করবেন কিভাবে? আপনার দেখা যাচ্ছে যে একটা বাজার ঘাট, একটা কোনো কিছু আপনার এটার সাথে সংশ্লিষ্ট না, আপনি নিজের মতো থাকবেন, আপনার কোথাও কোনো কিছুতে যাইতে হবে না। অথচ গ্রামে কি হচ্ছে, গ্রামে আপনি বাড়ি থেকে বের হয়ে একটা বাজার, মাঠে ঘাটে যাবেন, সব জায়গায় অধিপত্য বিস্তার কেন্দ্র করে বিশাল গ্যালজাম মারামারি। এবং আপনি যদি সেই গ্যালজাম মারামারির মধ্যে যদি আপনি নিজে সংশ্লিষ্ট না থাকেন, তাহলে আপনি এলাকায় টিকতে পারবেন আমার না। ইয়াদর আপনার গোলাপের নানান বাড়িতে রকমের আমি অসুবিধা উঠি। হবে। এই সব কারণে এখন গ্রাম হচ্ছে যে বসবাসের উপযোগী নাই। এলাকায় যেটা টেন্ডেন্সি এখন চলতেছে, পড়াশোনা বাদ দিয়ে ওদের মাস্তান বানাইতেছে, ওরে রাস্তাঘাটে কারে মারতে হবে, রাস্তাঘাটে কারে পিটাইতে হবে, এই জিনিসগুলো শিখাইতেছে। আপনি গ্রামে আপনার কেউ একটা বিপদে পড়ছে, তার বাড়িতে কিভাবে লুটপাট করবে, তার বাড়ির কিভাবে গরু ছাগল এগুলা সব নিয়ে আসবে, এগুলা গ্রামে এখন শিক্ষা দেওয়া হয়। আপনার ওই গ্রামে ওইটা আগের মতো নাই, যে একজন মানুষ বিপদে পড়ছে আপনি গিয়ে হেল্প করে আসলেন। খুবই রেয়ার আর কি। গ্রামে আসলেও থাকার মতো উপযুক্ত নাই, এবং যেসব মানুষ এখন পর্যন্ত গ্রামে থাকতেছে, এরা হয়তো উপায় নাই, উপায় নাই তাই থাকতেছে আর কি। তাদের কিংবা তাদের ব্যবসা বাণিজ্য, জীবিকা সবকিছু গ্রাম কেন্দ্রিক, তার জন্য ওরা গ্রামে আসতে পারতেছে না। কিন্তু যারা একটু গ্রামের বাইরে চলে যেতে পারতেছে, শহরে হোক, জেলা শহর, বিভাগীয় শহর কিংবা রাজধানীতে হোক, যারা, যাদের সুযোগ আছে, যারা, তারা চলে যাচ্ছে।